আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনারা হচ্ছে ডেফিনেশন, এই যে মেজারমেন্ট, ইনস্ট্রুমেন্টেশন, এই দুটো ডেফিনেশন ভালো মতো পড়বেন। তারপর ধরেন এই যে মেজারমেন্ট, যেটা মেথডস অফ মেজারমেন্ট, এখান থেকে মোটামুটি হচ্ছে আপনাকে এরকম ভাবে কোশ্চেন করা হতে পারে যে আহ, ধরেন যে আপনাকে বললাম যে একটা রেজিস্ট্যান্স মেজার করা আর ইনডিরেক্ট মেজারমেন্ট সম্পর্কে আপনি বলেন। তো তাহলে আপনি বলেন আপনি যে এইগুলো শিখছেন সেগুলোর মধ্যে ইনডিরেক্ট মেজারমেন্ট আসলে কোনটা। অথবা আমি বললাম ডিরেক্ট মেজারমেন্টের মাধ্যমে এটা দেখাবো। তাহলে হচ্ছে ডিরেক্ট মেজারমেন্ট কি হতে পারে, আপনি কি ডিরেক্ট মেজারমেন্ট কিছু পড়ছেন কিনা। এখানে আপনার এখানে ফার্স্ট এই আহ, সংজ্ঞাগুলো দেখবেন, সংজ্ঞাগুলো দেখে তার সাথে হচ্ছে আপনি যে মেথড গুলা পড়ছেন সেই মেথড গুলা কোনটা কোন মেজারমেন্টের মধ্যে পড়ে সেই জিনিসগুলো দেখবেন আর কি। তারপরে আসেন ম্যাম আপনারা তাহলে দেখছেন মেথডের যে ম্যাম হ্যাঁ, মেথড ওয়াইজ যে টাইটেল গুলো দেওয়া আছে তাহলে কি ওগুলা না থেকে এই যে এখন এই যে ডেফিনেশন ওয়াইজ নাম থাকতে পারে, যেমন কম্পারেটিভ মেজারমেন্ট, ইনডাইরেক্ট মেজারমেন্ট। হ্যাঁ, এরকম থাকতে পারে। তারপর ধরেন আপনার এলিমেন্টস অফ জেনারেলাইজড মেজারমেন্ট সিস্টেম, এটাও আপনারা পড়ে ফেলবেন। তারপর আসেন ইনস্ট্রুমেন্টেশন, মোটামুটি সবই আসলে এক দুইটা ডেফিনেশন বা ছোট ছোট কোশ্চেন আকারে অলমোস্ট আসছে অনেক কিছু। তারপর যে ক্যারেক্টারিস্টিক্স পড়বেন। তারপর প্রেসার অ্যাকচুয়েটেড থার্মোমিটার, এটাও পড়বেন। মানে এখান থেকে আসলে বাদ দেওয়ার মতো আমি আসলে তেমন কিছুই পাচ্ছি না এটাকে আসলে। আহ মানে আপনারা বাদ দেওয়া বলতে আসলে মানে আপনারা এই যে যেমন ধরেন এখানে যে ছোট ছোট ক্লাসিফিকেশন গুলো আছে, যে স্টেজেস অফ ইনস্ট্রুমেন্ট, এগুলো আমার মনে হয় খুব একটা লাগবে না। বাট এটা ছাড়া যে আপনার বড় বড় জিনিসপত্র, এই যে যেমন ইউনিটস অফ মেজারমেন্ট, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, দেন প্রেসার অ্যাকচুয়েটেড থার্মোমিটার, সবগুলোই আপনারা দেখবেন। কারণ এগুলো মোটামুটি সবকিছুই আসলে অল্প করে বা অল্প বেশি করে সবকিছুই আসলে টাচ করা হয়েছে বা কভার করা হয়েছে। সো আপনাদের আসলে বাদ দেওয়ার মতো সুযোগ আনফরচুনেটলি খুবই কম আসলে। বুঝতে পারছেন? ম্যাম এখানে একটা বড় চিত্র দেখলাম, ওইটা কি পড়তে হবে? ওইটা একটু বলেন ম্যাম। একটু এটা নিচের দিকে একটা চিত্র আছে ম্যাম, নিচের দিকে একটু। ওইটা তো জি প্রেসার ম্যাম এটা। অ্যাকচুয়েটেড থার্মোমিটারের চিত্র। হ্যাঁ, আপনাকে যদি জি জি। প্রেসার অ্যাকচুয়েটেড থার্মোমিটারকে হচ্ছে ডিসক্রাইব করতে বলে বা এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে আপনাকে লিখতে বলে, তখন তো আপনাকে ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে হলে অবশ্যই এটা আঁকাইতে হবে। এবং এটা আঁকানো আসলে খুব সহজ, মানে এটা যে আপনাকে খুব স্কেল কম্পাস দিয়ে আঁকতে হবে এমন কিছু না। আপনি জাস্ট ফ্রি হ্যান্ডে কলম দিয়েও এঁকে ফেলতে পারবেন। ঠিক আছে ম্যাম। এই তো। আর কিছু? ম্যাডাম আর একটু রিপিট করবেন ম্যাম, ক্লাস তো 9টার দিকে ছিল, কেবল জয়েন করলাম। আচ্ছা রেকর্ড হয়েছে মোর্শেদ, রেকর্ড হয়েছে। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড করা হয়েছে, যতটুকু তা ইম্পর্টেন্ট ম্যাম, কথা বলা হয়েছে সেটা রেকর্ডে আছে। তারপর বলেন। ম্যাম এটা কি জিসিআর দিয়ে দিবেন? আরে বাইরে ঠিক আছে, ভাই। দিয়ে দিব না, অসুবিধা নেই। ঠিক আছে ম্যাম, তাহলে দিয়ে দিন। হুম। ম্যাম একটু সেকেন্ড স্লাইডে যাবেন। না গেল হবে, সিম্পল একটা কোশ্চেন ম্যাম। এই যে মিডিয়াম যে বলো। রেজিস্ট্যান্স গুলো আছে, মিডিয়াম তারপরে ছিল হাই হ্যাঁ, রেজিস্ট্যান্স, এগুলা এগুলো আমাদের হ্যাঁ, সিটিতে ছিল। এখন এগুলোর কি শুধু প্রকারভেদ গুলো দিতে হবে নাকি অ্যামিটার ভোল্টমিটার এই মেথড চিত্র সহ দিতে হবে? বুঝি নাই আপনার কথা। প্রকারভেদ দিতে যেমন হবে? এই যে মানে বলতেছি যে যদি আমি যেমন আপনাকে মিডিয়াম জিজ্ঞেস করি যে এই মেথড গুলার নাম লিখতে, তখন আপনি শুধু মেথড গুলার নামই লিখবেন, তখন মেথড গুলার কোনো কথা তো আপনাকে বলতে বলা হয়নি, শুধু নামগুলা লিখতে বলা হয়েছিল। তো সেখানে তো আপনার আসলে প্রত্যেকটা মেথডের ছবি দেওয়ার কোনো দরকার নেই। আপনাকে স্পেসিফিক যখন একটা মেথডকে ডিসক্রাইব করতে বলবে, তখন আপনি ওই মেথডের সাথে রিলেটেড যে ফিগার আছে সেটা আপনি আনবেন। ওকে ম্যাম। আচ্ছা, আর কিছু? ম্যাম স্লাইড 3-এ একটু যাবেন। বলেন। আহ ম্যাম এই যে স্লাইড 3-এর যে এখানে কোশ্চেন গুলা আছে, এই যে যেমন ধরেন এই যে কোশ্চেন 1। এই যে এটার হ্যাঁ কথা এখানে বললেন। হ্যাঁ। চিত্র দেওয়া থাকবে। ম্যাম চিত্র কি দেওয়া থাকবে কি থাকবে না, এটা একটু বলেন, মানে না, কোশ্চেনের সাথে চিত্র চিত্র কি দেওয়া দেওয়া থাকবে? থাকবে না। না, 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 আপনাকে চিত্রটা দেওয়া থাকবে না, ওটা আপনাদেরকে আঁকতে হবে। ওকে ম্যাম।
তারপর একটু মুখে দেখা যায়। ম্যাডাম একটা কোশ্চেন ছিল যে হচ্ছে এই যে ম্যাথ চারটার মতো আছে, তো প্রতি সেটে কি ম্যাথ থাকবে, বা আমরা ম্যাথ কি বেশি practice করবো কিনা, বা থিওরি বুঝি বেশি নাই ফোকাস আপনার করবো? থিওরি বলতে দেখেন ম্যাডাম থিওরি হচ্ছে আছে এই যে শুধুমাত্র 1 নম্বর স্লাইডে। বলি আপনাকে, থিওরি আছে জি শুধুমাত্র 1 নম্বর স্লাইডে। দিবি। স্লাইড 2 আর 3-এর জি মধ্যে বেশিরভাগই হচ্ছে ডিরাইভেশন, আর সাথে কিছু ম্যাথ আছে। তো আপনাদের জি এখানে হ্যাঁ ম্যাথ সংখ্যায় কম, এবং ম্যাথ বরাবরই ইম্পর্টেন্ট। তাই ম্যাথ গুলো হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন, তার পাশাপাশি আপনাকে মানে ডিরাইভেশন গুলোও আসলে দেখতে হবে। কারণ আপনি যদি ম্যাথ আর ডেরিভেশনের কথা বলেন, এগুলো 50-50 পজিশন আছে। যেরকম ম্যাথও আছে সেরকম ডেরিভেশনও আছে। ম্যাম স্লাইড 1 থেকে কি শুধু একটা সেটে থাকবে? হ্যাঁ ম্যাম 2 নাম্বার আর 3 নাম্বার যে স্লাইড, অর্থাৎ সেট তো হচ্ছে 4টা হবে। এখন হ্যাঁ 1 নাম্বার স্লাইড থেকে যদি একটা সেট হয়, সেক্ষেত্রে ম্যাম বাকি সেটগুলোর মধ্যে কি আপনি 1 নাম্বারটা হচ্ছে মিক্স করা থাকবে ডেফিনেশন এগুলো এই সহ, এই নাকি মেথড কথাটার উত্তর গুলো আমি আলাদা? ক্লাসে হচ্ছে দিছিলাম আপনাদেরকে, যে 1 নম্বর স্লাইড থেকে একটা কোশ্চেন হবে, বাকি 3টা কোশ্চেন অনেকটা দেড় দেড় সেটের দেড় মতো করে। আচ্ছা, দেড় সেট, হুম। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আর কোনো কোশ্চেন নেই আমাদের, এটা এগুলোই ম্যাম। শুধু ওই যে 1 নাম্বার পিডিএফ নিয়ে একটু, স্লাইডটা নিয়ে একটু ঝামেলা ছিল, থিওরিটা নিয়ে। শোনেন, থিওরি মুখস্থ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিই। হ্যাঁ, সাজেশনটা হচ্ছে এরকম যে এখানে অনেক থিওরি দেখে আপনারা হচ্ছে একটু হয়ে যাইতেছেন। আপনারা এইখানে যে ফার্স্টে টাইটেল গুলো আছে না, দেখেন প্রত্যেকটা জি। থিওরির মধ্যেই কিন্তু ফার্স্ট একটা টাইটেল দেওয়া আছে, তারপর অনেক ডিসক্রিপটিভ মানে অনেক ডিসক্রিপশন দেওয়া আছে, তাই না? তো দেখেন এখানেও এরকম কিছু টাইটেল আছে, প্রত্যেকটার মধ্যেই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেও এরকম ছোট ছোট কিছু টাইটেল দেওয়া আছে। প্রেসার অ্যাকচুয়েটেড থার্মোমিটারের মধ্যেও দেখেন ফার্স্টে টাইটেল দেওয়া আছে। তো আপনারা মানে যে যার পক্ষে যতটুকু শেখা সম্ভব, প্রথমেই আপনারা টাইটেল গুলো হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, টাইটেল গুলো ঠিক মতো লিখবেন। টাইটেল গুলো ঠিক মতো লেখার পরে এর ভেতরে যে ডেসক্রিপশন গুলো আছে, বর্ণনা, সেটা আপনি পড়ার চেষ্টা করবেন। যে যতটুকু পড়বেন তার ভিত্তিতে আপনারা কিছু একটা লেখার চেষ্টা করবেন। মানে আমার কথা হচ্ছে, আপনার ডেসক্রিপশন ভেতরে যাই দেখেন না কেন, এই টাইটেল গুলো যেন সবগুলা থাকে আপনার হাতে। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি টাইটেল গুলো ম্যাম। লেখার পর বাকি যে কথা সেগুলো আপনারা আপনাদের মতো করে যদি ভালো মানে মনে রাখতে পারেন, হুবহু স্লাইডের মতো চেষ্টা করবেন। যদি মনে রাখতে না পারেন কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে যা বুঝছেন সেটাই কিছু একটা লিখে দিয়ে আসবেন। আচ্ছা ম্যাম, এই যে মেথডস অফ মেজারমেন্ট 1 নাম্বার স্লাইডে যেমন বললেন যে এগুলা টাইটেল অনুযায়ী হচ্ছে আসতে পারে, ইয়েগুলোর নামগুলো, ওই যে হুম, হার্ড পিডিএফ এ যে ইয়েগুলো আছে ম্যাম, হুম। মেথড গুলো। এখন ম্যাম একটু 1 নাম্বার পিডিএফ থেকে এই যে মেথড অফ মেজারমেন্ট অনুযায়ী একটু যদি বলে দিতেন যে কোনটার মেথড কোনটা। কারণ আমরা তো আসলে শুধু ডেফিনেশন গুলো মুখস্থ করছি, কিন্তু ওইভাবে তো পড়ি নাই যেমনটা এখন আপনি বললেন। এখন এটা আমরা শুধু আপনি হচ্ছে করবেন। দেখেন, আপনাকে অলরেডি আমি মানে বলেই দিছি অলমোস্ট যে আপনাদের এগুলা ধরে ধরে আসবে। এখন আপনি এটা একটু দেখেন কোনটা কোনটার মধ্যে পড়ে। বুঝতে পারছেন? আপনি একটু বলে দিলে ভালো হতো। তাহলে আর কিভাবে হলো, আপনিই বলেন। ম্যাম আমরা তো পড়বো, জাস্ট আপনি একটু বলে দেন শুধু এখানে যে কোনটার সাথে কোনটা গেছে, তাহলে হবে। যেমন আমরা হচ্ছে শুধু টাইটেল অনুযায়ী মেথড গুলো আমরা হচ্ছে ওই যে মানে ডেরিভেশন গুলো হচ্ছে শেষ করছি, কিন্তু এইভাবে তো আমরা পড়িনি আসলে। দেখেন, আপনাদের ডিফ্লেকশন মেজারমেন্ট আমরা কোনটা দেখছিলাম? গ্যালভানোমিটার। হুম। মানে গ্যালভানোমিটারের ইউজ যেটা হচ্ছে আপনার ওই হুইটস্টোন ব্রিজের যে গ্যালভানোমিটারটা ছিল, সেই গ্যালভানোমিটারটা কিন্তু ডিফ্লেকশন মেজারমেন্ট দিয়ে হচ্ছে ও মেজার করে। তারপর যেমন ধরেন আমরা হুইটস্টোন ব্রিজ করছি, সেটা কম্পারেটিভ মেজারমেন্টের মধ্যে পড়ে। তারপর দেখেন অ্যামিটার যেটা দেখছি সেটা হচ্ছে ইনডিরেক্ট মেজারমেন্টের মধ্যে পড়ে। তারপর দেখেন এখানে যে এরকম প্রেসার অ্যাকচুয়েটেড থার্মোমিটার আছে, সেটাও হচ্ছে কি আপনার ডিরেক্ট মেজার। সেটা কি হবে আপনার বলেন তো? সেটাও হবে আপনার ইনডিরেক্ট মেজারমেন্টের মধ্যে পড়ে। তারপর ধরেন উম, না, আপনার প্রেসার অ্যাকচুয়েটেড থার্মোমিটারটা কিন্তু আপনার ডিরেক্ট মেজারমেন্টের মধ্যে পড়ে। ওই থার্মোমিটার। হুম। থার্মোমিটার গুলো আপনার ডিরেক্ট মেজারমেন্টের মধ্যে পড়ে।
তারপরে হচ্ছে আপনি এখান থেকে যে ইনডিরেক্ট কোনটা ছিল, যে ভোল্টমিটার আর অ্যামিটার দিয়ে যেটা আপনার রেজিস্ট্যান্স মেজার করছেন, সেটা ছিল ইনডিরেক্ট মেজারমেন্টের মধ্যে। হুইটস্টোন ব্রিজ কম্পারেটিভ মেজারমেন্টের মধ্যে নালের তেমন কিছু আমরা দেখি নাই। আর ডিফ্লেকশন হচ্ছে গ্যালভানোমিটার। এই তো। ওকে ম্যাম। তারপর ম্যাম এগুলো আর তেমন নাই ম্যাম, রেকর্ডটা দিয়ে দেন ম্যাম তাহলে একটু আজকে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? সিয়ার বাদে অন্যরা কথা বলেন। নো ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা এই রেকর্ডিংসটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি।